ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানের ইমাম খোমেনি মসজিদে আশুরার প্রাক্কালে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। পরদিন রাষ্ট্রীয় টেলিভিশনে সেই ভিডিও সম্প্রচার করে ইরানি গণমাধ্যম। টেলিভিশনের ফুটেজে দেখা যায় খামেনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং পাশে থাকা সিনিয়র ধর্মীয় নেতা মাহমুদ কিরিমিকে উদ্দেশ্য করে বলছেন, হে ইরান, জাতীয় সঙ্গীত গাও। দেশাত্মবোধক এই গানটি সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতকালীন সময়ে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। মসজিদে উপস্থিত অনুসারীদের মধ্যে তখন উচ্ছ্বাস দেখা যায়, যা রাষ্ট্রীয় প্রচারে বারবার তুলে ধরা হয়। ১৩ জুন শুরু হওয়া ইসরায়েল-ইরান সংঘাতে ইসরায়েল আকস্মিকভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। এরপর ইরানও পাল্টা বিমান হামলা চালায়। এই সংঘাতে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়। এর আগে ২৬ জুন খামেনির একটি পূর্ব রেকর্ড করা ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়, যেখানে তিনি সাফ জানিয়ে দেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরায়েলের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না। খামেনির এই বক্তব্যের পরপরই যুদ্ধবিরতির আলোচনা শুরু হয় এবং ট্রাম্পের মধ্যস্থতায় সংঘাত বন্ধে উভয় পক্ষ একমত হয়। তবে এবার সরাসরি জনসম্মুখে হাজির হয়ে খামেনি কেবল নিজের নিরাপত্তা বা সক্ষমতা নয়, রাজনৈতিকভাবে নেতৃত্বের দৃঢ় বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ইতোমধ্যেই তার এই উপস্থিতিকে জাতীয় ঐক্য ও মনোবল ফিরিয়ে আনার প্রমাণ হিসেবে তুলে ধরছে। ইরানি টেলিভিশন দর্শকদের আহ্বান জানিয়েছে খামেনির এই জনসম্মুখে আসা নিয়ে নিজেদের অনুভূতির ভিডিও পাঠাতে, যাতে তাকে ঘিরে জনগণের আবেগ আরও বেশি প্রচার করা যায়। বিশ্লেষকদের মতে এই ধরনের প্রচারণা ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত বা রাজনৈতিক টানাপোড়েনের সময় জনগণের সমর্থন সুরক্ষিত রাখার কৌশল হিসেবেও কাজ করবে।